উনি মক্কা থেকে হজ করে আসছেন। আবার ওই যে আমাদের এলাকা একটা জামবিল আছে, জামবিলের তলায় উনি প্রতিদিন হজ করতে যায়। উনি এখন আমাদের সামনে কিছু বয়ান দিবেন, কিছু মূল্যবান কথা বলবেন। আমরা সকলেই ওনার বক্তব্য শুনবো মন দিয়ে। আপনারা যে বক্তব্য শুনেন, উনি কে বলে শুনেন। হ্যাঁ, বলবো। খুব সুন্দর সুন্দর হওয়ার জানি, কিন্তু দর্শক পাবলিক খুব খারাপ। হজ কি জিনিস শোনা না, আপনি তো নোয়াখালী থেকে ওয়াজ করে আসছেন, নোয়াখালী কিছু হজ খালি বলেন। শুনে মেয়ে লোকের বুকের মধ্যে কি জাদু, বুক লড়তাছে ধরতাছে, খালি হেইটা খালি হেইটা। এখন হেইটার লাগিয়া তো আর আমরা হজ কেউ শোনা না। আজকে এমন একটা হজ মাহফিল হোক, পাবলিক আসে না। একটা গান বাজনা হোক, পাবলিক জায়গা দিতে পারে না। সবই হইলো আমরা কপাল হইছে মন্দ। তাই কারণে হুজুর আর কোনো দাম নাই। এখন দাম হইল বড় বড় শিল্পীরার বুকের ভিতরে কি জাদু লাগাইলে কি মধু। এইটা গানের লাগিয়াই আমাদের হজ মাহফিল কেউ শোনে না। কিন্তু শুনবে আজকে না শুনুক, কাল কইলেও শুনবে, ইনশাল্লাহ শুনতে হবে। এই ইসলামিক দেশ, আমাদের সোনার বাংলাদেশ, সবাই শুনবে, ইসলামের কথা শুনবে, ইসলামের শাসন চলবে। কিন্তু আজকে না চলুক, কালকে চলবে ইনশাল্লাহ। সব প্রতিটা মুসলমানের ধারণা একটাই, আমাদের সোনার বাংলার ভিতরে ইসলামিক শাসন চলুক, ইসলামিক আইন কারণ চলুক। মেয়ে লোকের তলফেট বাইর করে যেন রাস্তাঘাটে না হাঁটতে পারে, বুকের ভিতরে যেন ওই যে কি জাদু আর কি মধু লাগাইলে এইটা গান যেন না চলে। আমরা প্রত্যেকটা মুসলমানের এই ধরনের চেষ্টাই আমাদের করতে হবে ইনশাল্লাহ। কিন্তু হবে, খুব ধৈর্যশীল লাগবে। আজকে না হোক কালকে হবে, কিন্তু হইতে হবে। কাটতে দাও বেশি কান।